ওইটা হচ্ছে সাবনেটিং। সাবনেটিং হচ্ছে একটা ইম্পর্টেন্ট এবং মজার একটা টপিক। সেটা হচ্ছে যে এই ডিজাইনিং ইস্যুটা, এবং এখানে একটা ম্যাথমেটিক্স এর ফিল পাওয়া যায়। ঠিক আছে, সো তোমাদের আমি ওই লিঙ্কটা দিয়েও দিয়েছিলাম, সো আশা করি বাসায় সবাই দেখছো। সো আমি এখন আজকে আবার পর থেকে শুরু করি। গতদিন 1 থেকে 5 পর্যন্ত করেছিলাম, আজকে 6 থেকে 9 পর্যন্ত করাবো। ঠিক আছে, সো সবাই খুব ভালোভাবে শুনবা এবং না বুঝতে পারলে কোশ্চেন করবা, তাহলেই হবে। ঠিক আছে, সো ফার্স্টলি আমরা হচ্ছে, আমি আবার একটু রিক্যাপ করি যে ক্লাস এর হচ্ছে নেটওয়ার্ক বিট 8টা, ক্লাস বি হচ্ছে 16টা, ক্লাস সি হচ্ছে 24টা। সো এটা হচ্ছে নর্মাল কেসে তোমার নেটওয়ার্ক বিট এই ক্লাস এবিসি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। তো এইটা হচ্ছে আমাদের এই নলেজটা কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা যখন সাবনেটিং করব, আমাদের এই যে নর্মাল ক্ষেত্রে যেই যতগুলো বিট থাকে, এক্সট্রা আরো কিছু বিট নিতে হবে সাবনেটিং করার জন্য। ঠিক আছে, যে যেমন ক্লাস সির ক্ষেত্রে 24টা নেটওয়ার্ক বিট লাগে, তো এখন যদি আমার সাবনেটিং করতে হয় সেক্ষেত্রে 24টার বেশি নিতে হবে। তো আমি যদি 27টা বিট নিই, তাহলে ওই 24টা থেকে কয়টা বিট বেশি নিলাম? 3টা, ওই 3টা দিয়ে আমি সাবনেটিং করতে পারবো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মেইন থিম এখানে, যে তুমি সাবনেটিং করতে হলে ওই যে যেই ক্লাসের আইপি নিবা সেই ক্লাসের নর্মাল যতগুলো নেটওয়ার্ক বিট থাকাই লাগবে মিনিমাম, তারপরে তুমি এক্সট্রা যতগুলো নিবা সেই বিটগুলো দিয়ে তুমি সাবনেটিং করতে পারবা। সো এখানে দেখো, আমরা 5 পর্যন্ত কতদিন দেখছিলাম, দেন আজকে 6 থেকে শুরু করবো। তো এই যে কোয়েশ্চেনটা পড়ো, যে বলতেছে সাবনেট দ্য ক্লাস সি আইপি অ্যাড্রেস। তো ক্লাস সি মানেই আমি বুঝে ফেললাম যে এই আইপির মিনিমাম কয়টা নেটওয়ার্ক বিটের জন্য মিনিমাম কয়টা বিট থাকতে হবে? 25টা। ঠিক আছে, সরি 24টা, মানে 3টা অক্টেট। 24টা, 3 8 24। সো এখন বলতেছে যে তোমার এই ক্লাস সি আইপি অ্যাড্রেসটা এমন ভাবে সাবনেটিং করতে হবে, এই যে সাবনেট দা ক্লাস সি আইপি অ্যাড্রেস, এই যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে, সো দ্যাট ইউ হ্যাভ 10 সাবনেটস। মানে হচ্ছে তোমার 10টা সাবনেট থাকতে হবে, এবং ওই প্রতিটা 10টা সাবনেটের প্রতিটা সাবনেটে ম্যাক্সিমাম 12টা হোস্ট থাকতে পারবে। ঠিক আছে, তো এখন বলতেছে যে তারপরে বলতেছে যে লিস্ট দা অ্যাড্রেস অন হোস্ট 1 অন সাবনেট 0 1 2 3 10। তোমার এখানে কয়টা সাবনেট বানাইতে হবে? 10টা। এখন সাবনেট গুলো নাম্বারিং করছে। ঠিক আছে, এই যে যে বলতেছে সাবনেট 0 1 2 3 10, এই সাবনেট গুলোর প্রথম যে হোস্ট, হোস্ট তো সর্বোচ্চ 12টা থাকবে, তো এই সাবনেট গুলার প্রথম হোস্ট গুলোর আইপি অ্যাড্রেসটা বলতে বলতেছে যে এগুলো কত হবে। সো এটা হচ্ছে, তার মানে ফার্স্টলি তোমার একে একে প্রবলেম সলভ করতে হবে। সেটা ফার্স্টলি তোমাকে কি বলছে, তোমার যেন 10টা সাবনেট থাকে এবং প্রতিটা সাবনেটে ম্যাক্সিমাম 12টা হোস্ট থাকে। এখন তোমাকে দেখতে হবে যে 10টা সাবনেট জন্য আমার কয়টা বিট লাগবে। তো যদি আমি 3টা বিট নিই, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা সাবনেট আমি কাভার করতে পারবো। তাহলে 3টা বিট নিয়ে হবে না, আমার 4টা বিট নিতে হবে। 4টা বিট নিলে 2 টু দি পাওয়ার 4 মানে 16টা, সেটা 10টা তো এমনি কাভার হবে। বাট 3টা নিলে হচ্ছে না, কারণ 2 টু দি পাওয়ার 3 মানে 8। তো 8টা সাবনেট নিলে তো হবে না, আমার 10টা নিতে হবে। এই কারণে এখানে বলতেছে যে 10টা সাবনেটের জন্য আমার বিট দরকার 4টা, এবং 4টা দিয়ে আমি 16টা পসিবল সাবনেট পাবো। বাট আমার 10টা আছে, বাট এটা তো ইজিলি কাভার করবে। সো আমি সাবনেটের জন্য আমার 4টা বিট লাগবে, এটা বের করলাম। দেন বলতেছে প্রতিটা সাবনেটে 12টা করে হোস্ট থাকবে। এখন 12টা হোস্টের জন্য কয়টা বিট লাগবে? স্টিল আমি যদি 3টা বিট নিই, তাহলে 8টা হোস্ট কভার করবে, 4টা বিট নিলে 16টা। তো এখন কথা হচ্ছে, আমার আবার 2টা বিট আবার ওই যে প্রথমটা একটা ব্রডকাস্টিং এর জন্য আর একটা নেটওয়ার্ক অ্যাড্রেসে চলে যায়, তাহলে বিট অ্যাকচুয়ালি ইফেক্টিভ নাম্বার অফ হোস্ট কয়টা হবে? 4 বিটে 2 টু দি পাওয়ার 4 - 2, মানে হচ্ছে 16 - 2 14টা পসিবল হোস্ট। তো এখন তার মানে তুমি দেখো যে তোমার সাবনেটের জন্য লাগবে 4 বিট, হোস্টের জন্য লাগবে 4 বিট, 4 আর 4 8 বিট। তো এখানে তোমার ক্লাস সি তে 24টা বিট তোমার কি নেটওয়ার্ক বিটে রাখাই লাগবে, কোনো ছাড় নাই, কেননা এটা ক্লাস সি আইপি অ্যাড্রেস। এখন তাহলে বাকি থাকলো 24টা, 32টা থেকে 24 বাদ দিলে 8টা বিট। তো ওই 8টা বিটের ভিতরে তুমি 4টা সাবনেটিং এ ইউজ করবা, 4টা হোস্টের জন্য ইউজ করবা, শেষ। এবং সেটা খুব ভালোভাবে কাভার করে যাচ্ছে, কেননা তোমার 4টা করেই লাগবে। তো টোটাল 32 বিট, 25 বিট নেটওয়ার্কে, 24 বিট নেটওয়ার্কে আমার কাভার হয়ে যাচ্ছে। আর 4 বিট আমি হোস্টে নিলাম, এই যে হোস্টে নিলাম 4 বিট, আর 4 বিট নিলাম সাবনেটিং এ। সো তাহলে টোটাল 8 বিট, তাহলে 24 আর 8 32। তো আইপি ভিভোর অ্যাড্রেস 32 বিটের হয়। সো এই যে এখন আমি সাবনেট মাস্কে দেখো যে প্রথম 3টা তো সবগুলোই 1 হবে, 3টা অক্টেট।
মানে 24টা বিট তো আমার নেটওয়ার্ক বিট আছেই, তাই সব করা এই যে 255 255 255। লাস্টের অক্টেটটা কি হবে, 4টা সাবনেটিং এর জন্য, তাই ওইগুলো 1। নেটওয়ার্ক মানে ওগুলো তুমি 1 বানাবা, সাব নেটওয়ার্ক হোক বা নেটওয়ার্ক হোক, মানে সে তোমার নেটওয়ার্ক হোক বা সাবনেট হোক, তাহলে 4টা 1। আর হোস্টের জন্য ওই 4টা 0। তার মানে এখন এইটাকে যদি আমি ডেসিমেলে নিই, এটা হবে 240। তার মানে এখন আমার এই ফাইনাল সাবনেট যে মাস্ক হবে সেইটা হবে এইটা 255 255 255, আর লাস্টের হবে 240। এটা হচ্ছে এই যে এখান থেকে পাচ্ছি 4টা সাবনেটের জন্য আর 4টা হোস্টের জন্য। হোস্টের গুলো আমি 0 রাখবো আর নেটওয়ার্কের জন্য 1। এটা সাবনেট মাস্কে এইভাবেই থাকে, তোমরা অলরেডি জানো যে হোস্টের গুলো অলওয়েজ প্রথমে 0 রাখা হয় সাবনেট মাস্কে। সো এখন এইটাকে ডেসিমেলে বানাইলে 240 হয়, তাহলে ফাইনাল তোমার সাবনেট মাস্ক হলো এইটা 255 255 255 240। এখন আমি সাবনেট মাস্ক পেয়ে গেছি, ঠিক আছে। এখন তুমি দেখো এই যে এই জায়গাতে এই 4টা বিট কিন্তু নেটওয়ার্কের জন্য, এবং এই 4টা বিট দিয়ে আমি কতগুলো সাবনেট পাবো বলছিলাম, 2^4 মানে 16টা। এই বিটগুলো চেঞ্জ করে করে, তো এই বিটগুলো কিভাবে চেঞ্জ করব, প্রথমে সবগুলো এই 4টা বিট আমি চেঞ্জ করে বিভিন্ন ওরিয়েন্টেশনে সাজাইতে পারি। যেমন এই যে এই ওরিয়েন্টেশন গুলা, এই যে 4টাই 0, তারপরে এই যে লিডিং 2টা 0 0 1, মানে লিডিং 2টা 0 রেখে এই যে 0 0 0 1 1 0 1 1, তারপরে হচ্ছে লিডিং এই যে এখানে 1 0 রেখে 1 0। তো এইখানে এইগুলো আমি কিভাবে পাচ্ছি, এই 4টাকে আমি চেঞ্জ করে করে এই যে আমি সাবনেট নাম্বার পাচ্ছি। দেখো এই সবগুলো 0 মানে, এই 4টা বিটা সবগুলো 0 মানে সাবনেট নাম্বার এই 0। তারপরে এখানে 1 মানে এই 4টা বিটের শুধু চিন্তা করো, এই যে সেকেন্ড 4টা বিট। সো এখানে 1 মানে এই যে সাবনেট নাম্বার 1। তারপরে এইটা দেখো 0 0 1 0 মানে 2, এটা সাবনেট নাম্বার 2। তারপরে 0 0 1 1 এটা মানে হচ্ছে 3, এই যে সাবনেট নাম্বার 3। তারপরে এই যে 1 0 1 0 এটা সাবনেট নাম্বার 10। এখন এই 4টাই যেই যেই সাবনেট নাম্বার গুলো দিতে বলছে, আমি শুধু এই যে এই 4টা বিট চেঞ্জ করব, এই এই 4টা বিট চেঞ্জ করে আমি ওইগুলো পাচ্ছি। পাওয়ার পরে এই পরের 4টা বিট তো হোস্টের জন্য, তো বলছে যে প্রতিটা সাবনেটেরই প্রথম হোস্টের অ্যাড্রেস, তো প্রথম হোস্টের জন্য আমি জাস্ট এখানে 1 করে দেব, কারণ হোস্ট তো 1 থেকে শুরু হয়। তো তাইলে এইটা আমি দেখো লাস্ট অক্টেটের বিট প্যাটার্ন গুলো পেয়ে গেলাম। তার মানে ফাইনালি আমার জিনিসটা কি দাঁড়াচ্ছে, যে এই যে দেখো যে 195.1.1.1 মানে 195.1.1.1, এটা হচ্ছে সাবনেট 0-র প্রথম হোস্টের আইপি অ্যাড্রেস। সাবনেট 1 এর প্রথম হোস্টের আইপি অ্যাড্রেস হচ্ছে 195.1.1.17। এই যে এইটাকে টোটাল বিট প্যাটার্নে নিলে 17 হয়, পরেরটাতে নিলে 33, তারপরেরটা 49, তারপরটা 161। সো এই ব্যাপারটা হচ্ছে এই যে আমি জাস্ট লাস্টের অক্টেটে চেঞ্জ করতেছি, বাট আগের আমার যে মেইন আইপি অ্যাড্রেস এই 3টা অক্টেট কিন্তু একই থাকছে। এই যে 195.1.1 এখানেও কিন্তু সবার একই থাকছে 3টা অক্টেট। 195.1.1 চেঞ্জ হচ্ছে লাস্টেরটা। লাস্টেরটা কেন চেঞ্জ হচ্ছে, কারণ লাস্টেরটাতে আমি সাবনেট চেঞ্জ করতেছি, কারণ সাবনেট নাম্বার এখানে বলে দিছে কত কত, এবং ওই সাবনেটে প্রতিটার আমি প্রথম হোস্ট নিয়ে নিচ্ছি। এই কারণে আইপি অ্যাড্রেসিং এ প্রথম 3টা অক্টেট সবই ঠিক থাকছে, চেঞ্জ হচ্ছে এই যে লাস্টের অক্টেটটা। লাস্টের অক্টেটে ধরো এটা আছে 1, এটা 17, এটা 33, এটা 49, এটা 161। সো এইভাবে আমরা হচ্ছে আগে বিট ঠিক করে নেব, কয় বিট সাবনেট আর কয় বিট হোস্ট। দেন আমরা যখন সাবনেটিং চেঞ্জ করব তখন এই যেই 4টা বিট আমি এই যে সাবনেটের জন্য রাখছিলাম, এই যে এই প্রথম 4টা বিট, তাই প্রথম 4টা বিটে চেঞ্জ করতেছি, আর হোস্টের জন্য এই যে পরের 4টা বিট চেঞ্জ করতেছি, যেহেতু আমরা আগে বলে নিয়েছি যে 4টা সাবনেটের জন্য নিচ্ছি, 4টা হোস্টের জন্য নিচ্ছি। তো এইভাবেই হচ্ছে আমরা কি করতেছি, ওই কোন সাবনেটের কোন হোস্টের আইপি অ্যাড্রেস কত, এইভাবে খুব ইজিলি বের করে ফেলতে পারবো। সো এটাই হচ্ছে 6 নম্বরটা। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, নাই। এরপরে দেখো যে সাবনেট দা ক্লাস সি আইপি অ্যাড্রেস, আবার ক্লাস সি। ক্লাস সি আইপি অ্যাড্রেস কে সাবনেটিং করতে বলতেছে। আইপি অ্যাড্রেস দেয়া আছে 205.11, তারপরে 0.2.0, তারপরে সো দ্যাট ইউ হ্যাভ 30 সাবনেটস। তো তোমাকে এখানে একটা ক্লাস সির আইপি অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, বলতেছে এখানে এটাকে এমন ভাবে সাবনেটিং করো যেন তোমার 30টা সাবনেট থাকে, এবং তারপরে বলতেছে হোয়াট ইজ দ্য সাবনেট মাস্ক ফর দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ হোস্ট।
মানে বলতেছে যে তুমি 30টা সাবনেট তো রাখবাই, এখন সাবনেট তুমি যদি সর্বোচ্চ সংখ্যক এই 30টা সাবনেট রেখে সর্বোচ্চ কয়টা যখন হোস্ট হোল্ড করবা, সেক্ষেত্রে সাবনেট মাসটা কি হবে সেটা বের করতে বলতেছে। তারপরে বলতেছে যে প্রতিটা সাবনেট কতগুলো হোস্ট তোমার জাস্ট হোল্ড করতে পারে, হাউ মেনি হোস্ট ক্যান ইচ সাবনেট হ্যাভ। তারপরে আবার আর একটা কোশ্চেন, এখানে মোট তোমার হচ্ছে এই পরে তিনটা দিছে আর এখানে সাবনেটিং করতে বলছে আর কি। সো হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ হোস্ট 3 অন সাবনেট 2? তো সাবনেট 2 3 নাম্বার হোস্টের আইপি অ্যাড্রেস কত, যেটা আমরা অলরেডি উপরে শিখে আসছে, এই জিনিসটা এই 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার অলরেডি উপরে শিখে আসছে। তো আমরা একে একে সলভ করি। ফার্স্টে আমরা জানি ক্লাস সি আইপি অ্যাড্রেস হইলে 24টা মানে 3টা অক্টেটে তোমার নেটওয়ার্ক বিটের জন্য ফিক্স। তো এখানে দেখো এই কারণে এই 3টা অক্টেটেই সবগুলো 1 দিলে হচ্ছে প্রথম অক্টেটে সবগুলো 1, তার মানে 255, তারপরে 255 255 মানে 24টা বিট নেটওয়ার্কের জন্য ফিক্স। তারপরে হচ্ছে লাস্টের 8টা বিট হোস্টের জন্য, তাই 0। এখন কথা হচ্ছে আমাকে আবার এইখানে সাবনেটিং করতে বলতেছে। সাবনেটিং করা মানে এখন এই হোস্ট থেকে কিছু জিনিস আমার সাবনেটে আনতে হবে। তো আমার কয়টা সাবনেট লাগবে? 30টা। তো 30টা সাবনেট আনতে হলে এখন যদি আমি 4 বিট নিই তাহলে 16টা সাবনেট পাবো 2^4। 5টা বিট নিলে হচ্ছে 2^5 মানে 32টা সাবনেট পাবো, তার মানে আমার 5টা বিট নেওয়া লাগবে সাবনেটিং এ। এই কারণে দেখো আমি 5টা বিট নিছি, ঠিক আছে। সো বিটস নিডস ফর 30 সাবনেটস ইকুয়াল 5 মানে 32টা পসিবল সাবনেট সম্ভব, বাট আমার 30টা লাগবে, ইটস ওকে। আমি কেন 5টার কমে নিলে আমি 30টা কভার করতে পারবো না? বেশি হইলে সমস্যা নাই, বাট কম হইলে সমস্যা। সো এখন 5টা বিট আমি সাবনেটিং এর জন্য রাখলাম। বাকি থাকলো কয়টা? বাকি থাকলো তো আর 3টা, কেননা টোটাল 32 বিট, 24 বিট আমার নেটওয়ার্কিং এ শেষ। আর এই বাকি ছিল 8 বিট, 8 বিটের ভিতরে আবার 5 বিট আমার সাবনেটিং এ শেষ। তাহলে 3 বিট থাকছে, ওই 3 বিটে হোস্ট থাকবে 2^3 - 2 মানে 6টা, মানে 2^3 মানে 8 - 2 6 পসিবল হোস্ট। তো -2 কেন? আগেই বলছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য চলে যায়, একটা ব্রডকাস্টিং এর জন্য ওই আইপি অ্যাড্রেসটা মানে হোস্ট নিতে পারে না। সো টোটাল অ্যাক্টিভ পসিবল হোস্ট আইপি অ্যাড্রেস হইতে পারে 6টা। তো এখানে গেল 6টা। এখন তাহলে আমাদের যেটা বলতেছে দেখো যে আমার 5টা তো সাবনেটিং এ লাগবেই মাস্ট, তারপরে হচ্ছে 3টা তাহলে আমি হোস্টে সর্বোচ্চ কাজে লাগাইতে পারতেছি, তাহলে এখানে পসিবল হোস্ট হচ্ছে 6টা। তো এখন সাবনেট মাস্কিং এর জন্য আমরা কিভাবে এই সাবনেট মাস্কিং এ আমরা তো এখানে বলতেছি যে 3টা তো এই 24 বিট মানে 3টা অক্টেট, এখানে তো সবগুলোই 1 হবে। এখন এইটাতে আমার কি 5টা 1 হবে আর 3টা 0 হবে, এই 5টা সাবনেটিং এর জন্য। আর এই 3টা কি হোস্টের জন্য, হোস্টের গুলো 0, সাবনেটিং এর জন্য 1, নেটওয়ার্কিং এর জন্য 1, সাবনেটিং এর জন্য 1। সো এটা হচ্ছে তোমার টোটাল। তাহলে এই 5টা 1 আর এই 3টা 0 মিলে এটা ডেসিমেলে করলে হয় 248। তার মানে আমার ফাইনাল সাবনেট মাস্ক হবে 255 255 255। এটা তো ছিলই, বাট এই লাস্ট অক্টেটে চেঞ্জ হয়ে যাবে এখন 248। এইটা হচ্ছে আমার প্রথমটার অ্যান্সার, হোয়াট ইজ দ্য সাবনেট মাস্ক ফর দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ হোস্ট। এখন বলতেছে যে তারপরে হাউ মেনি হোস্ট ক্যান ইজ সাবনেট হ্যাভ। তো প্রতিটা সাবনেটে হোস্ট হইতে পারে 6টা, কেননা প্রতিটা সাবনেট হবে আমার এখানে সর্বোচ্চ 32টা, এবং প্রতিটা সাবনেটের জন্যই তো আমার 3টা করে বিট থাকবে হোস্টের জন্য, 3টা বিটে পসিবল হোস্ট হয় 6টা। তো দ্বিতীয়টার অ্যান্সার হচ্ছে 6। এরপরে বলতেছে 3 নাম্বার হোস্ট সাবনেট 2 3 নাম্বার হোস্টের আইপি অ্যাড্রেস কত? সাবনেট 2 আমি এটা কিভাবে পাবো? তার মানে এই প্রথম 5 বিট এইটাকে আমার বাইনারি প্যাটার্নে 2 নিতে হবে। তাহলে এই যে এই 5টাতে দেখো এই যে 0 0 0 1 0 মানে হচ্ছে 2, এটা হচ্ছে 2 নাম্বার সাবনেট। আর 2 নাম্বার সাবনেটে কি বলতেছে 3 নাম্বার হোস্ট, তাহলে আমি এই 3 বিটে 3 বানাবো, তাহলে 3-এর বাইনারি বিট প্যাটার্ন কত? 1 1। তো 3 বিটে বাইনারি বিট প্যাটার্ন 3 এর জন্য হবে 0 1 1। সো এই যে দেখো এই বিট প্যাটার্নটা ডেসিমেলে নিলে হয় 2, এই বিট প্যাটার্নটা ডেসিমেলে নেওয়া হয় 3। তো এইটা হচ্ছে সাবনেটের জন্য, তার মানে এটা হচ্ছে 2 নম্বর সাবনেট, আর এটা হচ্ছে হোস্টের জন্য, এটা হচ্ছে 3 নাম্বার হোস্ট। তো এটাই বলতেছে যে এই যে 2 নাম্বার সাবনেটের 3 নাম্বার হোস্টের আইপি অ্যাড্রেস কত। তো আমি লাস্ট অক্টেটের টা পেয়ে গেলাম, এই যে এইটা 5টা মিলে হচ্ছে 2 আর এই 3টা মিলে হচ্ছে 3। এখন এইটাকে টোটালটা অক্টেটটাকে আমি যদি ডেসিমেলে নিই হয় 19। তো এখন আমার আইপি অ্যাড্রেস হবে এই যে 205.11.2 দশমিক তোমার হচ্ছে 19। এটা হচ্ছে আমার ওই অ্যাকচুয়াল ওই হোস্টের আইপি অ্যাড্রেস, 2 নাম্বার সাবনেটের 3 নাম্বার হোস্টের আইপি অ্যাড্রেস। সো আমার এই সব কটা কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল 7। সেইটা আর কোনো কোশ্চেন আছে?
না স্যার। ওকে, দেন 8 নাম্বার দেখো। 8 নাম্বারে বলতেছে যে আবার ওই ক্লাস সির আইপি অ্যাড্রেসটা একটা দেয়া আছে, একটা ক্লাস সি আইপি অ্যাড্রেস দেয়া আছে, ওইটার বলতেছে সাবনেটিং করতে হবে এমন ভাবে যেন আমার এট লিস্ট মানে কমপক্ষে 2টা সাবনেট থাকে এবং প্রতিটা সাবনেটে অবশ্যই 48টা করে হোস্ট থাকবে। একই একই প্রবলেম তো বলতেছে হোয়াট আর দ্য টু পসিবল সাবনেট মাস্ক, তার মানে এখানে আসলে দুই ধরনের সাবনেট মাস্ক হইতে পারে। ঠিক আছে, তো এখন এটা আমরা কিভাবে বের করবো? ফার্স্টলি আমাদের কি বলতেছে, এট লিস্ট 2টা সাবনেট মাস্ক থাকতে হবে এবং প্রতিটা সাবনেট মাস্কের অবশ্যই 48টা করে হোস্ট থাকবে। এখন 2টা সাবনেট মাস্কের জন্য আমার কি একটা বিটই যথেষ্ট? মানে এক বিট যদি 0 হয় মানে একটা সাবনেট হবে, 1 হইলে আর একটা সাবনেট, এইটা দিয়ে 2টা সাবনেট হয়ে গেল, তাহলে 2টা সাবনেটের জন্য আমার এক বিটই যথেষ্ট। ঠিক আছে, আর 48টা হোস্টের জন্য আমার কত বিট লাগবে? এটা হচ্ছে 2^5 মানে 32, আর আরো 2 বাদ দিলে 30, 2^6 হচ্ছে 64 -2 মানে 62। সো আসলে 5টা বিট দিয়ে হবে না 48 বিট, আমার হচ্ছে 6টা বিট লাগবে। তো এখন আমার একটা অক্টারেটে তো 8টা বিট লাগে, ঠিক আছে, তো 6টা বিট আমার লাগবে 48টার জন্য। তো বাকি থাকলো আর 2টা বিট। ঠিক আছে, এখন এই 2টা বিট যা বাকি থাকলো, আমার তো সাবনেটিং এর জন্য এক বিট হইলেই হচ্ছে। তো এখন তাহলে এক্সট্রা আমার এক বিট বেঁচে যাচ্ছে, কেননা সাবনেটিং এর জন্য আমার এক বিট লাগছে আর এই 48টা হোস্টের জন্য লাগছে 6 বিট। তাহলে 6 আর 1 7, তো একটা অক্টেটে তো 8টা বিট থাকে। যে ওই এক্সট্রা যে একটা বিট, ওইটা আমি চাইলে সাবনেটিং এর সাথে অ্যাড করে দিতে পারি, চাইলে আমি হোস্টের সাথে অ্যাড করে দিতে পারি। তো যদি আমি ওইটা কি করি, যদি আমি সাবনেটিং সাথে অ্যাড না করে মানে আমি যদি হোস্টিং এর সাথে অ্যাড করি হোস্টের সাথে, তাহলে হোস্টের আমি কত বিট নিছিলাম? 6 বিট, তাহলে এখন নেব 7 বিট। আর তোমার সাবনেটের জন্য নেব 1 বিট। তো 1 বিট নিলে আমার 2টা সাবনেট হয়ে যাচ্ছে, আর এখানে আমি 7 বিট নিলাম হোস্টের জন্য। তো হোস্টের জন্য যদি আমি 7 বিট নিই, আর আমি যদি তোমার সাবনেটের জন্য 1 বিট নিই, সেটাও হবে। আবার হোস্টের জন্য 6 বিটই নিলাম, তাহলে সাবনেটের জন্য আমি 2 বিট নিচ্ছি, সেটা হবে। তো এই কারণে আমার 2টা সাবনেট মাস্ক আসবে, আমি যেই অপশন 2টা অপশনের জন্য 2টা সাবনেট মাস্ক আসবে। তো প্রথম সাবনেট মাস্কে তুমি কি করবা? প্রথম সাবনেট মাস্কে তুমি এই যে দেখো যে একটা সাবনেটের জন্য নিবা, তো যেটা সাবনেটের জন্য নিছো সেটা 1 বানাবা, বাকি সব 0। হোস্টের জন্য 7 বিট নিছে আর সাবনেটের জন্য একটা, তাই একটা 1 বাকি সব 0। দ্বিতীয় ক্ষেত্রে আমি কি নেব? সাবনেটিং এর জন্য 2টা নেব আর হোস্টের জন্য 6টা, তো এখানে দেখো 2টা 1 বাকি 6টা 0। তো এই প্রথমটার তোমার ডেসিমেলে বানাইলে হয় 128, আর দ্বিতীয়টা ডেসিমেল বানাইলে হয় 192। তো তোমার সাবনেট মাস্ক হবে এই যে 24টা বিট নেটওয়ার্কের জন্য, আর এই যে এইটা একটা অপশন, এটা একটা অপশন, তাহলে একটা হবে 128, একটা হবে 192। এই আমার সেই 2টা সাবনেট মাস্ক। সো এটাই আমার চাইছিল যে হোয়াট আর দ্য টু পসিবল সাবনেট মাস্ক। তো এটা একটা সাবনেট মাস্ক, এটা একটা সাবনেট মাস্ক, তুমি যে ডিজাইনে যাবা সেই সাবনেট মাস্কটা ইউজ করবা। আচ্ছা, সো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? 8 নাম্বার কোশ্চেন নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? ওকে, আমাদের ফাইনাল এটা হচ্ছে প্রবলেম। সো এইটা হইলেই আমাদের এখানে অল পসিবল কম্বিনেশন এই প্রবলেম সলভ হয়ে যাবে, এবং এগুলো আশা করি এই টাইপ কোশ্চেনই থাকবে, এবং আশা করি এগুলো তোমরা সবই পারবা। সো এখানে দেখো একটা সাবনেট মাস্ক দেয়া আছে, ঠিক আছে, তো সাবনেট মাস্ক দেওয়ার পরে বলতেছে হোয়াট ইজ দ্য হোস্ট অ্যাড্রেস এন্ড দ্য সাবনেট অফ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস। এখন এতদিন তোমাদের কি বলা হইতো, যে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হইতো আর ক্লাস দেওয়া থাকতো, তোমাদের সাবনেট মাস্কটা বের করতে বলতো, উপরে তাই করে আসছো। এখন তার উল্টাটা বলা হয়েছে, যে একটা সাবনেট মাস্ক দেয়া আছে, এখন তোমাকে বলা হচ্ছে যে এই সাবনেট মাস্ক থেকে বের করতে হবে যে এই আইপি অ্যাড্রেসের হোস্ট অ্যাড্রেসটা আর সাবনেটটা, এটা বের করতে হবে। ঠিক আছে, সো হোস্ট অ্যাড্রেস আর সাবনেট মানে উল্টা ক্যালকুলেশন। ঠিক আছে, সো এখন আমরা নর্মালি আসি এই 192টা, যেহেতু আমরা জানি যে এই যে এখানে এখানে কি হয়েছে, এই আইপি অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। ঠিক আছে, কারণ আমি তোমাদের একটা স্লাইড দিছিলাম, ওখানে হচ্ছে অলরেডি কোন ক্লাসের কোন আইপি এটা অলরেডি বলা ছিল। ঠিক আছে, 191 থেকে 230 হচ্ছে এই যে প্রথম এখানে 191 থেকে 223 পর্যন্ত হচ্ছে ক্লাস সি। ঠিক আছে, সো এটা হচ্ছে ক্লাস সি আইপি অ্যাড্রেস। ওখান থেকে তুমি রেঞ্জটা পাবা যে এটা কোন আইপি অ্যাড্রেস। তো ক্লাস সি এর আইপি অ্যাড্রেসের জন্য তোমার কি থাকে, 24টা নেটওয়ার্ক বিট থাকে। তো এই তিনটা অলওয়েজ ফিক্স থাকবে, 24 সবগুলো 1। তার মানে এখান থেকে আমার বের করতে হবে যে কোনটা কত বিট নেটওয়ার্ক আছে, কত বিট হোস্ট। এখন যেগুলো নেটওয়ার্ক সাবনেটে নেটওয়ার্কের জন্য, তাহলে সেগুলো 1 থাকবে, আর যেগুলো হোস্টের জন্য সেগুলো 0 থাকবে।
তো 192 কে আমরা যদি বাইনারি বিট প্যাটার্নে কনভার্ট করি, এই যে এই বিট প্যাটার্নটা পাই। তো এখান থেকে দেখতেছি 2টা 1, বাকি 6টা হচ্ছে 0। তার মানে এই 2টা সাবনেটিং এর জন্য আর এই 6টা হচ্ছে হোস্টিং এর জন্য, মানে হোস্টের জন্য। তো এখন এই 2টা বিট হচ্ছে, তার মানে কি এই 2টা বিট অ্যাকচুয়ালি সাবনেট, তার এই 2টা হচ্ছে সাবনেট চেঞ্জ হইলে চেঞ্জ হবে, আর এই 6টা বিট হচ্ছে হোস্টের জন্য। এখন আমাকে বলতেছে হোয়াট ইজ দ্য হোস্টনেস, হোস্ট অ্যাড্রেস এন্ড সাবনেট। তো এখানে দেখো অলরেডি বলে দিচ্ছে ওইটাই, যে এখান থেকে আমি 2 বিট সাবনেট, 2 বিট থেকে আমি কতগুলো সাবনেট পাই, 4টা, 2 টু দি পাওয়ার 2 মানে 4। তো এই 2 বিট থেকে আমি ওরিয়েন্টেশনে যদি সাজাই, এই যে 00 01 10 11 এই 4 ধরনের সাবনেটিং আমি এখান থেকে পাবো। ঠিক আছে, তো এই যে দেখো তোমার 67, এই 67টা এখান থেকে যদি আমি, যে আইপি অ্যাড্রেসটা আমার দেওয়া হয়েছে লাস্ট অক্টেটে, এটা আছে 67। তো 67টাকে আমি যদি বাইনারিতে নিই, এই যে এই প্যাটার্নটা পাই। তো তার মানে এখানে দেখো 01, এই যে এই সাবনেটিংটা ইউজ করা হয়েছে, 01 মানে 2 নাম্বার সাবনেটিংটা। সাবনেটিং তো 4টা, 00 01 10 11, এটা হচ্ছে 2 নাম্বার সাবনেটিং। তো এটা হচ্ছে 2 নাম্বার সাবনেট। তার মানে সাবনেটিং এর কাউন্টটা শুরু হয় কি 0 থেকে, তার মানে এটা 1 নাম্বার সাবনেট, 01। 2 নাম্বার সাবনেটের নাম্বার হচ্ছে 1, মানে 01 2 3, 4টা সাবনেট, সাবনেটকে 0 থেকে নাম্বারিং করতে হয়, তাহলে 01 2 3 4টা সাবনেট। তো এখানে 1, তার মানে হচ্ছে এটা 2 নাম্বার সাবনেট, তার নাম্বার হচ্ছে 1। এরপরে এই বাকি 6টা হচ্ছে তোমার হোস্টিং এর জন্য। তো এই 6টাকে তোমার হোস্ট অ্যাড্রেস কত, এই 6টা থেকে বিট প্যাটার্ন বানালে এটা হচ্ছে 3 হয়। এই যে 000011 মানে হচ্ছে 3। তার মানে এটা হচ্ছে 1 নাম্বার সাবনেটের 3 নাম্বার হোস্টের আইপি অ্যাড্রেস এটা। ঠিক আছে, এই যে এখান থেকে বের হয়ে যাচ্ছে। তো এখানে নিচে দেখানো হয়েছে, দেখো যে এই যে প্রথম 2টা যে 01, এটা তোমার সাবনেটের জন্য, আর পরের 6টা হচ্ছে হোস্টের জন্য। তো এইটা হচ্ছে 2 নাম্বারটা, আর এটা হচ্ছে এই যে 01, তোমার এটা বাইনারি থেকে ডেসিমেলে নিলে 1 হয়। তো সাবনেটের প্রথম নাম্বারিং শুরু হয় 0 থেকে, আর এটা হচ্ছে 1, তার মানে এটা 2 নাম্বার সাবনেট। তো এটা তোমরা সাবনেটের এটা নাম্বারিংটা বলা হয়েছে, সাবনেট 1। আর হোস্ট অ্যাড্রেস এটা এই যে 11 মানে হচ্ছে 3, এটা হচ্ছে 3 নাম্বার হোস্ট। হোস্টের নাম্বারিং আবার শুরু হয় 1 থেকে, সেটা হচ্ছে 3 নাম্বার হোস্ট অ্যাড্রেস। এই হচ্ছে জাস্ট রিভার্স ক্যালকুলেশন। তোমার এখানে সাবনেট মাস দেওয়া থাকবে, তুমি এটা কত নাম্বার হোস্ট, মানে কত কোন সাবনেটের কোন হোস্ট, সেটা তোমাকে আইপি অ্যাড্রেস থেকে বের করতে বলা হবে। সো এখানে হচ্ছে সবকিছু তোমাদের দেখানো হলো একটা থেকে আরেকটা কিভাবে বের করা যায়। সো এই জিনিসগুলো বুঝলেই একদম ক্লিয়ার, এখানে আর তোমাদের কোনো সমস্যা হবে না। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। কোনো কোশ্চেন নাই? না স্যার, মনে হয় নাই। আচ্ছা, সো এটাই হচ্ছে তোমাদের